ফুটবলে কুসংস্কারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও সমর্থকের হৃদয় কি সবসময় যুক্তির কথা শোনে। একটা জার্সিও কখনো কখনো হয়ে ওঠে ভয়, স্মৃতি আর অপূর্ণতার প্রতীক হয়ে। আর্জেন্টিনার গাঢ় নীল অ্যাওয়ে জার্সিটি ঘিরেও আছে তেমনই এক গল্প। বহু সমর্থকের কাছে এটি যেন দুর্ভাগ্যের রং। শুরুটা 1990 বিশ্বকাপ ফাইনালে। সেই নীল জার্সি গায়ে পশ্চিম জার্মানির বিপক্ষে খেলতে নেমেছিল আলবিসেলেস্তেরা, কিন্তু ডাই ম্যানশাফটদের কাছে পেনাল্টির একমাত্র গোলে হেরে যায় তারা। ম্যারাডোনার টানা 2 বিশ্বকাপ যাওয়ার স্বপ্ন সেদিন থমকে যায়। তারপর 2002 কোরিয়া জাপান বিশ্বকাপ মার্সেলো বিয়েলসার ছিল দুর্দান্ত এক দল। বাছাই পর্বে দাপট দেখিয়েই মূল পর্বে খেলতে আসে আর্জেন্টাইনরা, অথচ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায়। হতাশার সেই স্মৃতিও জড়িয়ে আছে একই নীল জার্সির সঙ্গে। সেবার ইংল্যান্ডের কাছে পরাস্ত হন গ্যাব্রিয়েল বাতিস্তুতারা। 4 বছর পর আবার জার্মানি। 2006 কোয়ার্টার ফাইনালে এগিয়ে থেকেও ম্যাচ হাতছাড়া হয় তাদের। শেষ পর্যন্ত টাই ব্রেকারে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। তখনও দলটির খেলোয়াড়দের গায়ে ছিল নীল জার্সি। এরপর 2014 ফাইনালে সে অপূর্ণ গল্প কে না জানে। অতিরিক্ত সময়ে লিওনেল মেসিদের হৃদয় ভাঙে। জার্মান তরুণ মিডফিল্ডার মারিও গোটজের অসাধারণ গোলে নীল জার্সির অভিশাপের গল্প যেন আরও গভীর হয়। কিন্তু ইতিহাসের আরেকটা দিকও আছে। 1986 বিশ্বকাপের কিংবদন্তি কোয়ার্টার ফাইনাল। ইংল্যান্ডের বিপক্ষে সেই নীল জার্সিতেই জন্ম নিয়েছিল ম্যারাডোনার হ্যান্ড অফ গড আর গোল অব দ্য সেঞ্চুরি। 1998 সালের রাউন্ড অফ 16-এও ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা, ফের একই রঙের জার্সি পরেই। এবার আবারও বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মেসি, আলভারেজরা গায়ে দেবেন সেই গাঢ় নীল জার্সি। সত্যি এই জার্সি অভিশপ্ত নাকি সবই কাকতালীয়? এর সঠিক উত্তর নেই ইতিহাসের কাছে। 90 মিনিটের খেলাই দেবে আসল উত্তর। রবিউল ইসলাম রনি, খেলা 71।